হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সায়ন্তিকা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমার মা-বাবার অ্যানিভার্সারি, তাই আমি আমার আম্মু-বাবার অ্যানিভার্সারি উপলক্ষে পুডিং করেছি। এটা আমার ফার্স্ট কুকিং, তাই আমি চেষ্টা করেছি যাতে আম্মু-বাবা খুশি হয়। তাই আমি আম্মুর হেল্প নিয়ে পুডিংটা তৈরি করেছি এবং এটা বানানো খুবই সহজ। তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার পুডিংয়ের রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক পুডিংটা বানাতে কী লাগছে। আমি যা যা নিয়েছি: 7টা ডিম, 2টা ইভ্যাপোরেটেড মিল্ক, 1 ক্যান কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স আর ক্যারামেল। আমি এখন 7টা ডিম একটা বলে নিয়ে ফেটিয়ে নেব। ডিমগুলো আম্মু ভাঙতে হেল্প করেছে, কারণ আমি পারি না। ডিমগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি এখন বাকি উপকরণ মিলিয়ে দেব। আমি এখন দিচ্ছি কনডেন্স মিল্ক। ক্যানের পুরোটা কনডেন্স মিল্ক আমি ঢেলে দিচ্ছি। কনডেন্স মিল্ক ঢালা হয়ে গেছে, এখন আমি এটাকে মিক্সড করছি। কনডেন্স মিল্ক ডিমের সাথে মিক্সড হয়ে গেছে। আমি এখন ঢেলে দিচ্ছি 2 ক্যান ইভ্যাপোরেটেড মিল্ক। আমাদের এখানে ইভ্যাপোরেটেড মিল্ক পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। তাই আপনারা যখন বানাবেন 1.5 কেজি দুধ জাল দিয়ে হাফ করে নেবেন। এখন আমি আরেক ক্যান ঢেলে দিচ্ছি। এখন দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি সবগুলো জিনিস খুব ভালোভাবে মিক্সড করব। হ্যান্ড হুইস অনবরত নাড়তে থাকবো, যেন ডিমের কোনো অংশ আস্ত না থাকে এবং দুধ, ডিম সবগুলো উপকরণ মিশে যায়। এখন আমি একটা ওভেন প্রুফ বাটিতে ক্যারামেল ঢেলে নিচ্ছি। আমাদের এখানে রেডিমেড ক্যারামেল পাওয়া যায়, আমি সেটাই ইউজ করছি। এখন আমি বাটিটাকে ঘুরিয়ে নিচ্ছি যেন ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে যায়। আমার ক্যারামেলটি সেট হয়ে গেছে বাটিতে। আম্মু আমাকে হেল্প করছে ডিম দুধের মিশ্রণটা এই বাটিতে ঢালতে। এখন আমি এই বাটিটা ইলেকট্রিক ওভেনে দিব। এখন আমি ইলেকট্রিক ওভেনের ট্রেতে 2 মগ গরম পানি ঢেলে দিচ্ছি। ওইদিকে আমি আমার ওভেন 180 ডিগ্রি তাপমাত্রা প্রিহিট করতে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে আমি আমার পুডিংটা ওভেনে ঢুকিয়ে দেব। গরম পানি ঢালা হয়ে গেছে। এখন আম্মু পুডিংয়ের বাটিটা ট্রেতে বসালো। এখন আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিব, যেন কোনো ফাঁকা না থাকে। এই যে দেখুন, খুব ভালোভাবে মুড়িয়ে ফেলেছি। এখন এই পুডিংটা 180 ডিগ্রিতে 50 মিনিট বেক করব। ওভেন থেকে নামানোর পর আমার পুডিংটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছি।
এই যে দেখুন এটা কতটা পারফেক্ট এবং ইয়ামি হয়েছে। পুডিংটা খেতে সত্যিই খুব মজা হয়েছিল, তাই আম্মু বাবা খুব খুশি হয়েছে, আমার প্রশংসা করেছে। আমিও খুব হ্যাপি হয়েছি যে প্রথম আমি কুক করেছি। আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাসায় তৈরি করে ফেলুন এই সহজ পুডিংয়ের রেসিপিটি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।